আপনারা যারা ব্রাজিলকে জার্মানির সাথে ৭ গোল খাওয়ায় ট্রোল করেন তারা হয়তো আজকের ভিডিওটি দেখার পর থেকে আর ব্রাজিলকে ট্রোল করবেন না। ব্রাজিল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল, তবে সাম্প্রতিক সময়ে তাদের পারফরমেন্স দেখে অনেকেই এটা বিশ্বাস করতে চায় না। তার উপর ২০১৪ সালে জার্মানির কাছে ৭ গোল খাওয়ার পর থেকে অন্য দলের সমর্থকরা ব্রাজিল সমর্থকদের 7 আপ বলে কটাক্ষ করে। আসলে এটা হাস্যকর কোনো ঘটনা নয়, এটা হলো ফুটবল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর কাহিনী। সালটা ২০১৪, প্রথমবারের মতো ব্রাজিলই ছিল বিশ্বকাপের আয়োজক, আর সবশেষ ২০০২-এ বিশ্বকাপ জেতায় দীর্ঘ ১২ বছর পর নেইমারের হাত ধরে সেমিফাইনালে উঠেছিল ব্রাজিল। যদিও ইনজুরির কারণে সেমিতে খেলতে পারেন নাই নেইমার, সেবারে বিশ্বকাপে নেইমার ছিল দুর্দান্ত ফর্মে। ৪ ম্যাচে ৪ গোল করে তিনি ছিলেন আসরের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। গ্রুপ স্টেজে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২ গোল এবং ক্যামেরুনের বিপক্ষে ২ গোল করে নেইমার। তারপর রাউন্ড অফ 16-এ চিলির বিপক্ষে প্লান্টিতে জয়ের মাধ্যমে কোয়ার্টার ফাইনালে চলে যায় ব্রাজিল। এরপর চলে আসে সেই ভয়ঙ্কর দিনটি, কোয়ার্টার ফাইনাল ম্যাচ ব্রাজিল বনাম কলম্বিয়া। পুরো ব্রাজিলের মানুষের নজর ছিল তখন নেইমারের উপর। নেইমার খেলছিলেনও খুব দুর্দান্ত। তারপর ম্যাচের ৮৮তম মিনিটে ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা। কলম্বিয়ার খেলোয়াড় জুয়ান কামিলো জুনিগা পিছন থেকে হাঁটু দিয়ে নেইমারের পিঠে আঘাত করে। সঙ্গে সঙ্গে নেইমার মাটিতে লুটিয়ে পড়ে, ব্যথায় যন্ত্রণায় কাতরাতে থাকেন। নিন্দুকেরা তখনও হাসছিল আর বলছিল, আরে কিছুই হয় নাই, ও তো অভিনয় করছে। তবে যখন মেডিকেল রিপোর্ট আসলো সেখানে বলা হলো নেইমার আর খেলতে পারবেন না, তার পিঠের হাড় ভেঙে গেছে। এটা শোনার পর ব্রাজিল সহ পুরো পৃথিবীর নেইমার ভক্তরা কান্নায় ভেঙে পড়ল। চতুর্থবারের মতো ব্রাজিলের হেক্সা জয়ের আশা ভেঙে গেল। যদিও নেইমারকে ছাড়াই ব্রাজিল কলম্বিয়ার বিপক্ষের ম্যাচটি জিতে সেমিতে পৌঁছায়, কিন্তু সকলেই আগে থেকেই জানতো নেইমারবিহীন ব্রাজিল যেন চাকাবিহীন গাড়ির মতো। চাকা ছাড়া যেমন গাড়ি চলতে পারে না, তেমনি নেইমারকে ছাড়াও তৎকালীন ব্রাজিল কোনোভাবেই এগোতে পারতো না। আর ঘটেও ঠিক তাই। সেমিফাইনালে নেইমারবিহীন ব্রাজিলকে ৭-১ গোলে পরাজিত করে জার্মানি। এই লজ্জাজনক হার আজও ব্রাজিল ভক্তরা মানতে পারে না। যদি নেইমারের সেই মরণঘাতী ইনজুরি না হতো তাহলে হয়তো সেবারের বিশ্বকাপে ব্রাজিল আরো ভালো কিছু করতে পারত। নেইমারকে আঘাতকারী সেই খেলোয়াড় জুয়ান কামিলো জুনিগা পরে নেইমারের কাছে তার কৃতকর্মের কারণে ক্ষমা চান। এত কিছুর পরেও নেইমার তাকে ক্ষমা করে দেন। তাই আমি মনে করি আপনি প্রকৃত ফুটবল ফ্যান হলে আর কখনোই নেইমার কিংবা ব্রাজিলকে নিয়ে ট্রোল করবেন না। ধন্যবাদ।